আলোচনা, যুক্তি, তর্ক, কোনো কোনো দলের সভা বর্জনের মধ্য দিয়ে শেষ হলো সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক। দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ১৯টি মৌলিক সংস্কারে প্রায় সব দলই একমত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি নিয়ে মুখোমুখি বেশ কয়েকটি দল। জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দলই আইনি ভিত্তি চাইলেও বিএনপি ও সমমনা জোটের মতামত ভিন্ন। তবে ঐকমত্য কমিশন বলছে, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনা হতে পারে। বেলা 11:30টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিনের আলোচনা। সে আলোচনা চলে রাত 10টা পর্যন্ত। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, রাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতা ও দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার, উচ্চকক্ষ গঠন, নাগরিকদের অধিকার সম্প্রসারণ, রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা হয়। সবগুলো বিষয়েই মতামত সহ আপত্তি জানিয়েছে সব দল। মূলনীতি প্রসঙ্গে সিপিবি, বাসদ সহ 4টি বাম দল আলোচনা বর্জন করে। যদি সব দল কোনোটা একমত না হই, তাহলে এই আলোচনাটা না ভালো। আমি এটা পরিবর্তনের পক্ষে না, কেউ হয়তো পরিবর্তনের পক্ষে আছে বা অন্য কিছু যুক্ত করার পক্ষে আছে, তাই না? তাহলে সেই ম্যান্ডেট নিয়ে তারা যদি করে, এটা তাদের একক রেসপন্সিবিলিটি, এটা আমার রেসপন্সিবিলিটি না। তাহলে আমি কেন এই রেসপন্সিবিলিটি নিব? বেশিরভাগ দল পিআর পদ্ধতি চাইলেও বিএনপি সহ সমমনা দলগুলো তা চায় না। কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয় হচ্ছে সার্বভৌম পার্লামেন্টে যারা সরাসরি জনগণের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার দ্বারা নির্বাচিত প্রতিনিধি, সেই এমপিদের, সংসদ সদস্যদের, তারা সংবিধান সংশোধনের ক্ষেত্রে এখতিয়ার প্রাপ্ত। তবে জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দলই সনদের আইনগত ভিত্তি চাইলেও বিএনপির মত ভিন্ন। বাস্তবায়নে কমিশনকেই কাজ করতে হবে এমন চাওয়া বেশিরভাগ দলের। এতদিন যা কাজ করছি, যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব। কোনো আইনি ভিত্তি না থাকে, সাইন করার না করার ভিতরে কোনো ডিফারেন্স। বাস্তবায়নের পদ্ধতি নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হতে পারে এমন একটা আভাস তিনি দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি এই আলোচনাটা কিভাবে হতে পারে সেটা সুনির্দিষ্ট করেন নাই। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া দ্রুত পৌঁছে দেওয়ার আশা কমিশনের সহসভাপতির। বাস্তবায়নে আবারও আলোচনা হতে পারে বলেও মত তার। ইতিমধ্যে জাতীয় সনদের যে খসড়া দেওয়া হয়েছে সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে। তারই ভিত্তিতে আমরা আশা করছি যে জাতীয় সনদের স্বাক্ষরের ক্ষেত্রে আমরা অগ্রসর হতে পারব। সকলকে সমন্বিত করে সকলের সাথে এই বিষয়ে পথ পদ্ধতি নিয়ে আলাপ আলোচনায় আমরা অংশ নেব। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের এই বৈঠক শুরু হয় গত 2 জুন। 23 কার্যদিবসের দীর্ঘ আলোচনা শেষে 19টি বিষয়ে নোট অব ডিসেন্ট সহ একমতে পৌঁছেছে দলগুলো। প্রাথমিক পর্যায়ে কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।